মোহাম্মদ ইকবাল সুখী। এই না হলো পরিবার, এই না হলো ভালোবাসা, এই না হলো দাম্পত্য জীবন। কথা বলছি মোহাম্মদ ইকবালকে নিয়ে। ইন্ডাস্ট্রিতে মোহাম্মদ ইকবালকে বলা হয় সিক্রেট সুপারস্টার। কেন সিক্রেট সুপারস্টার বলা হয় সেই ব্যাপারে পরে যাব। আগে বলছি ইকবাল কেন দিন শেষে সুখী মানুষ এবং তার একটা সুখী পরিবার রয়েছে। সাম্প্রতিক সময়ে মোহাম্মদ ইকবাল তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি তার স্ত্রী এবং সন্তানের ছবি শেয়ার করে লিখেছেন সুখী পরিবার। ব্যক্তিগত জীবনে আলোচিত ইকবাল, সমালোচিত ইকবাল অত্যন্ত সুখী একজন মানুষ এবং দিন শেষে একজন দায়িত্ববান পুরুষও বটে। ইন্ডাস্ট্রিতে মোহাম্মদ ইকবালকে কেন সিক্রেট সুপারস্টার বলা হয় সেটা নিয়ে একটু আলোচনা করছে। মোহাম্মদ ইকবালকে নিয়ে যদি আপনি আলোচনাও করেন সেক্ষেত্রেও আপনার সমালোচিত হওয়ার একটা সুযোগ রয়েছে, কারণ মোহাম্মদ ইকবাল মানেই হচ্ছে আলোচনা, মোহাম্মদ ইকবাল মানেই হচ্ছে সমালোচনা, মোহাম্মদ ইকবাল মানেই হচ্ছে সাকসেস, মোহাম্মদ ইকবাল মানেই হচ্ছে রেকর্ড ভেঙে রেকর্ড তৈরি করার একটা নতুন প্রচেষ্টা। সিক্রেট সুপারস্টার কেন বলা হয় অনেকে খেপে যাবেন। একটা ডেফিনেশন আপনার পুরো মনের চিন্তা চেতনা ভাবনাকে ভেঙে দিতে পারে। সিক্রেট সুপারস্টার বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্টোরিতে, বাংলাদেশের হিস্টোরিতে কোনো একজন প্রযোজক যিনি কিনা শুটিং স্পটে এসে ক্যামেরাম্যানের কাজ দেখে, স্ক্রিপ্ট রাইটারের কাজ দেখে, ডিরেক্টরের কাজ দেখে, স্ক্রিন প্লে দেখে তিনি নিজেই ডিরেক্টর হয়ে গেছেন এবং তিনি তার লাইফের প্রথম সিনেমাটা দিয়ে সুপার ডুপার বাম্পার হিট করেছেন এবং প্রথম সিনেমাটির মাধ্যমে আলোচনা এসেছেন, আলোচনা তৈরি করেছেন এবং সিনেমাটাকে ব্লকবাস্টার করেছেন। মোহাম্মদ ইকবাল এবং কিল হিমের গল্প এটা। এই কারণে কি শুধুমাত্র তাকে সিক্রেট সুপারস্টার বলা হয়? নো, নেভার এভার। মোহাম্মদ ইকবাল কি করে? তিনি তার একটা সিনেমাকে হাইপে আনার জন্য, তিনি তার একটা সিনেমাকে আলোচনায় আনার জন্য যাবতীয় স্ট্যান্ডবাজি বলেন, সিনেমার র্যাঙ্কিং বলেন, সিনেমার থিসিস বলেন, প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা নিয়ে আসেন। এই যে মোহাম্মদ ইকবালের কাজ, এবং তিনি দেখেন বাংলাদেশের প্রথম কোনো ডিরেক্টর যিনি কিন্তু আলোচিত। আগে একটা সময় আলোচনা হতো ভাই চিত্রনায়িকা মৌসুমীতে এই ছবি করছে, শাবনূর এই ছবি করছে, আরে সালমান শাহ এই ছবি করছে, মান্না ভাই এই ছবি করছে। এখন আলোচনা হয় মোহাম্মদ ইকবাল কি করছে। কখনো কোনো দিনও পরিচালকদের এইভাবে আলোচনায় আসতে দেখা যায়নি। আমরা জানতাম যে দেলোয়ার জাহান ঝন্টু সবচেয়ে বেশি ছবি করেছে, এটা আলোচনায়। কাজী হায়াত এটা হচ্ছে রাজনৈতিক সিনেমাগুলো করে, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে, রাজনৈতিক লিডারদের তুলোধনা করে ফেলে কাজী হায়াত তার সিনেমাটির মাধ্যমে, এটা শুনেছি। শহীদুল হক খোকন উনি হচ্ছে রুবেলকে নিয়ে মার কাট অ্যাকশন, মানে ওনার ছবি মানে হচ্ছে মারামারি, এই ধরনের আলোচনা হতো। বাট মোহাম্মদ ইকবাল সেই প্যাটার্নটাকে পুরো চেঞ্জ করে দিলেন, যে ডিরেক্টররা ক্যাপ্টেন অফ দ্য শিপ, একজন ডিরেক্টর একটা সিনেমার সব কিছু তিনি প্রমাণ করে দিচ্ছেন। এখন মানুষ নায়ক না ইকবালের ছবি দেখতে যায়। ভাই ইকবালের কি ছবি হয়েছে এই আলোচনা? ইকবাল একটা সিনেমা, ইকবালের ছবিতে নায়কের থেকে নায়িকার থেকে সবচেয়ে বেশি আলোচনা থাকে ইকবাল, এবং এই কারণেই তাকে বলা হয় সিক্রেট সুপারস্টার। সম্ভবত এই কারণেই মোহাম্মদ ইকবাল সুখী এবং তিনি পোস্ট করেন যে আমার একটা সুখী পরিবার আছে। এই কারণেই মোহাম্মদ ইকবাল সবার থেকে আলাদা। আপনি আলোচনা করেন, আপনি সমালোচনা করেন, বাট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরদের ক্ষেত্রে মোহাম্মদ ইকবাল একটা এক্সাম্পল, একটা হিস্টোরি, একটা নতুন স্টোরি। আরিয়ান সাকিব, নোরাল এক্সপ্রেস।